হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত। এখন বাজে 11টা, তো এখন থেকে আমি আমার দিনটি স্টার্ট করছি। আর সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে এমনি তো আগে খুব ঠান্ডা পড়তো মকর সংক্রান্তির দিন, কিন্তু এখন তো আর সেসব নেই। প্রচণ্ড রোদ, আর রোদে পিঠে খেয়ে বসে পড়েছি। এই যে পিঠে নিয়ে পিঠে খাবো। আর আমার কথাটা কি তোমাদের কান অবধি পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড আওয়াজ। আজকে তো মকর সংক্রান্তির দিন, ফিস্ট করবে সবাই, ওই জন্য আমাদের কোনো ফিস্ট নেই। এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে এই যে সরা পিঠে, এটাকে হয়তো অনেকে চিতই পিঠেও বলে, দুধে ভেজানো, কালকে করেছিল। আর এই পিঠে পুলি না, বাসি খাওয়ার মজাই আলাদা। এই গাছটা নিচে ছিল, নিয়ে এসেছি ওপরে। এবার এটাকে নিয়ে যাবো জানালাতে। চলো দেখি। আর একটা যে আমি ভুল কাজ করে ফেললাম না, যে কি বলবো তোমাদের। এই যে এই চন্দ্রমল্লিকার ডালটা ভেঙে ফেলেছি ভুল করে। কি দারুণ ফুলটা হয়েছিল। আমি যে শুকনো ডাল ভাঙতে ভেঙে দেখছি ফুল আছে গাছে। কিছু করার নেই, কারণ এটা লাগালে হবে না, পাতাগুলো সব শুকিয়ে গেছে। আর এই ফুল দুটো কালকে কিনেছি। একটা আছে জারবেরা, আর একটা চন্দ্রমল্লিকা। এগুলো লাগাবো এখন। আর এইটার অবস্থা এই, ছিঁড়ে ফেললাম। এত বড় অন্যায় হয়ে যায় ভাবতে পারিনি, বুঝতেই পারিনি যে ওই ডালটাতে ফুল ছিল। মানে পাশের টবে ফুলটা আছে আর এইদিকে গাছ, তো গাছটা তুলতে গিয়ে দেখছি ফুল। এটা এখন জলের মধ্যে রাখি গা। গ্লাসে জল দিয়ে দিয়েছি, আর যেহেতু ডালগুলো খুব ছোট ছোট, তাই জন্য ছোট্ট একটা গ্লাসে জল দিয়েছি। দিয়ে এটাকে এইখানে রেখে দেবো। এখানেই ভালো লাগছে, থাক বাবার ছবির সামনে। ভালো লাগছে না, তবে গাছেই বেশি সুন্দর লাগে, কিন্তু কি করব, হয়ে গেছে ভুল। স্নান টান কমপ্লিট, বাবানও চলে এসেছে স্কুল থেকে, আর ভাতও বেড়ে নিয়েছি। এখানে আছে মাছের ঝোল, একটু আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা, তার সাথে আছে একটু মিক্স সবজি। আর সৃষ্টি যেহেতু বেশি ঝাল খেতে পারে না, তার জন্য ওর জন্য শুধু মাছটাই নিয়েছি। আসার পরে আই কার্ডটাকে ধরিয়ে দিয়েছে আমার হাতে, তো ওটাকে রেখে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাসে সন্ধে প্রায় 7:30, না 7:30 বাজেনি, 7টা হবে। আর এখন এই যে আমরা দুই মা ছেলেতে বসে এখানে চা খাচ্ছি, আর সৃষ্টি মায়ের কাছে। তো একটুখানি চা খেয়ে নিই। আর আজকে চাটা গ্লাসে নিয়েছি, কারণ শীতের দিন গ্লাসে চা নিলে না অনেকক্ষণ গরম থাকে। ওরা কালকে করবো, আমি ঘোষ দাদাকে দুধ দিয়ে যেতে বলেছি। আর মা বলে এখন, মা দুপুরে বলেছিল এখন একটু পনিরের রেসিপি, মানে একটা পনির বানাবে, তো সেটা আর মা আজকে আর বলছে আর বানাবে না। তো ওই জন্য একটুখানি মটর ছাড়াতে, মানে অর্ধেকটা মটর ছাড়িয়েছি, চা খেয়ে বাকি অর্ধেকটা ছাড়াবো, কারণ সকালে বাবানকে টিফিন করে দেবো কালকে মটর পনির। আমরা এখন খাবো খাই খাই। আমাদের বাড়িতে পাত্র নেই, তাই জন্য আমরা এভাবেই খাই। খাই আমরা এভাবেই খাই। দেখো কি অবস্থা। আর এই মেয়ের এতক্ষণ কানের যন্ত্রণাতে ছটপট ছটপট করছিল, এখন আমার গাল ফুলে গেছে। কিচ্ছু পড়বে না, ওর ঠান্ডা লাগে না। এই যে বিনা সোয়েটারেই আছে। আর এইটা আর চাদর টাদর শার্ট টার্ট থাকে না আমার। আর বাবা, এদের দুটোর অত্যাচারে ব্যথা করছে গালটা। মামা প্লাস্টিকটা ডাস্টবিনে যাও, প্লাস্টিকটা ডাস্টবিনে। বেজে গেছে রাত্রি 9টা, আর এই যে এখানে মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম, বাকি কিছু আবার আছে, তো এই কটা ছাড়িয়ে নেব, দিয়ে রুটি বানাবো।
মটরটা না আমি ঘরে বসে ছাড়াতে পারতাম, কিন্তু ছাড়াইনি। তার কারণ হচ্ছে এই মটরশুঁটি ছাড়াতে গেলে আর একটাও আস্ত থাকবে না, মানে বাবান তো টপাটপ খেয়ে নেবে আর ওর দিকে দেখে আমিও টপাটপ খেয়ে নেব। তার জন্য সকাল আর মানে মটর পনির করতে পারবো না, ওই শুধু শুধু আলু দিয়ে পনিরই করতে হবে। মটরশুঁটি ছাড়াতে কে কে ভালোবাসো এবং খেতে কে কে ভালোবাসো কাঁচাটা? এরকম কাঁচা মটরশুঁটি তো আমি, আমার মা, আমার ছেলে, আমার বোনের ছেলে আমরা ভীষণ ভালোবাসি খেতে, মুড়ি ভাত মানে সব কিছুর সাথে। এই যে আমার কমপ্লিট আটা মাখা, এখানে মটর ছাড়ানোও কমপ্লিট হয়ে গেছে। এখন ঝটপট করে রুটি ভেজে নিই, 9:30 বেজে গেছে, তো ওদেরও খিদে পেয়ে যাবে। রুটিটা ভেজে একটুখানি ডিমের ভুজিয়াও বানাবো আবার। চলো তাহলে রুটিটা ভেজে নিই। আর এটা হচ্ছে সকালকার জন্য আর এটা এখনকার, ব্যাস। আর আজকে যে সবজি হয়েছে না, তো খেতে একদম ইচ্ছে করছে না রাত্রেবেলাতে। রুটির সাথে একটুখানি ডিমের ভুজিয়া করলে দুর্দান্ত লাগবে, তো ডিমের ভুজিয়াটা করে নিই এখন, তারপরে খেতে দিয়ে দেবো। বাবার 10 মিনিটের ব্রেক নিয়েছে, হয়ে যাবে ততক্ষণ। পেঁয়াজ টমেটো লঙ্কা ভেজে নিলাম, এবার দিয়ে দেবো ডিমটা, হয়ে গেল ডিমের ভুজিয়া, না হয়ে যাবে। লঙ্কা একটাই দিয়েছি যেহেতু বাবা আর সৃষ্টি খাবে। হয়ে গেল ডিমের ভুজিয়া, এবার বাকি সবজিগুলো গরম করে নেব, দিয়ে রাতে ডিনারটা সেরে ফেলবো। আবার কালকে সকাল সকাল ওঠা, কারণ স্কুল আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, তো কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এখন বসেছি চা মুড়ি খেতে, আর বাজে এখন রাত্রি বলছি, সরি সকাল 10:30। আর মাম্মার খাইছে, কি খেয়েছে মাম্মা একটু বলে দাও তো, কি খেয়েছো? মটর পনির আর পরোটা। মটর পনির আর পরোটা খেয়েছে। মটর পনির বানানো হয়েছিলাম সকালে, কিন্তু আমি আর উঠতে পারিনি, কারণ রাত থেকে এত শরীর খারাপ ছিল, মানে পুরো অ্যাসিডিটি হয়ে গেছিলো। দিয়ে মাই সকালে করেছে মটর পনির আর রুটি, আর এখন খাবো আমি চা। কি করব, রাত থেকে এত অ্যাসিড হয়ে গেছে, এখন শুকনো মুড়ি আর চা খেয়ে জীবন কাটাতে হবে, তাই তো মাম্মা, তাই তো। আজকে সকাল থেকে মা একভাবে রান্নাঘরে ঢুকেই আছে, আমাকে আর ব্রেকফাস্টও করতে হয়নি। তো একটুখানি চা মুড়ি খেয়ে সৃষ্টিকে পড়তে বসিয়ে দিয়েছি। ওকে আর স্কুলে আজকে পাঠালাম না, কারণ গতকালকে ওরও কানে একটু যন্ত্রণা করছিল, যদি স্কুলে গিয়ে আবার বেশি হয়। তো তোমাদের আগের দিনের ভিডিওতে, মানে এই ভিডিওতেই গতকালকে দেখালাম না যে চন্দ্রমল্লিকার গাছ নেওয়া হয়েছে, এই দেখো এই বড় ড্রামটা কেটে দিয়েছে রাহুল, তো এর মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে জারবেরা, গাছ দুটো সুন্দর লেগেও গিয়েছে। দেখো আবার ওই ছোটো কুড়িটা আবার একটু বড়ও হয়েছে ফুলটা, আরও দুটো কুড়ি এখানে আছে, এগুলোও ফুটে যাবে 2-3 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এত শরীরটা খারাপ ছিল না যে মা চুপচুপি করে মাথাতে তেল দিয়ে দিয়েছে। যাকে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে, টাটা।